দিদির বাড়িতে গিয়ে আমি কি খেলাম আজকে আমার বন্ধুদের সাথে সেইগুলো শেয়ার করব। প্রথমে দেখালাম পরোটা, তারপরে আছে কাঁকরোল আলু ভাজা, তারপরে এটা অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, তারপরে এটা ছিল কুচে মাছের তরকারি, আর তারপরে এটা ছিল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না, আর এটা ছিল চিকেন যেটা আমি রান্না করেছিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা কে কে চিকেন ভালোবাসো অবশ্যই জানিও। আর এই যে আস্ত রসুন আমার তো খুব ভালো লাগে, আর তার সাথে যদি লেগ পিস থাকে ওফ, আর কোনো কথাই হবে না। তারপরে একটা জিনিস আছে, সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। সেটা হলো চিনির জল। এটা আমার হাত জ্বলে যাচ্ছিলো, কারণ লঙ্কা আর তাপ লাগলে আমার হাতে খুব জ্বালা করে, সেই জন্য ওটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা লাগাতে হয়েছিল। তারপরে ছিল স্যালাড 2 রকমের, শসা আর পেঁয়াজ। আর দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি বন্ধুদের সাথে শেয়ার করবো বলে। প্রথমে ছিল, আমি পরপর তোমাদের সাথে সবকটা শেয়ার করে নিচ্ছি কী আছে এই থালাতে। এই পুরো প্লেটটা সাজিয়েছিলাম, কিন্তু কেউ খায়নি, এটা রেখে দিয়েছিল তুলে। আমি সাজিয়েছিলাম, খুব পছন্দ হয়েছে সবার, সেই জন্য সবাই এটা তুলে রেখে দিয়েছিল, কেউই খায়নি এটা। প্রথমে আছে ভাত, তারপরে আছে স্যালাড, শসা আর পেঁয়াজের স্যালাড ছিল, তারপরে এটা ছিল ডিম আলু ভাজা, এটা ছিল মাছের ডিম, তারপরে ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এখানে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, এটা কুচে মাছ ছিল। আর এখানে লেগ পিস, রসুন আর আলু নিয়ে আমি একটা নিয়েছিলাম, এটা একটা মানে ছবি তুলবো ভিডিও করবো সেই জন্য। আর পাশে কাঁকরোল আলু ভাজা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।